ফাইলগুলো দেখে, বাচ্চা মেয়ে 7 বছরের, তাকে ধর্ষণ করে গলা কেটে ফেলছে। তারপরে নরসিংদীতে দেখলাম একটা মেয়ে, কোরআনে হাফেজ একটা মেয়ে, তাকে ধর্ষণ করেছে, বাবার কাছ থেকে আবার অভিযোগ দেওয়ার পরে ছিনায় এনেছে, ছিনায় এনে আবার তারপরে মেরে ফেলছে। বরিশালের ওইদিকে দেখলাম। তো এই যে রিপিটেডলি ঘটনাগুলো ঘটছে, যেগুলো খুবই অ্যালার্মিং, এবং সরকার অনেক জায়গাতে গ্রেফতারও করে ফেলেছে অনেককে, যেটা অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে সাধুবাদ দিতে হবে। কিন্তু এইটাকে শুধুমাত্র ফৌজদারি অপরাধ আকারে দেখাটা সাফিসিয়েন্ট হয় বলে মনে করছি না, এবং এটার মধ্যে কোনো পরিকল্পিত জায়গা আছে কিনা। এবং পার্টিকুলারলি রমজান মাসে এগুলো ঘটতেছে। রমজান মাসে তো শুধু শয়তানকে চেইন দিয়ে বেঁধে রাখা হয় না, আমাদের দেশের সবচেয়ে দুষ্ট লোকগুলোও লোক দেখানো সন্তুষ্টির জন্য হলেও এই ভালো কাজগুলো একটু বেশি করার চেষ্টা করে, দুষ্টামি একটু কম করার চেষ্টা করে। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কাজগুলো কোনোভাবে এই থিমের সাথে মিলছে।